এটা বলার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই ধারালো অস্ত্রটা নিয়ে একটা দৌড় দিয়েছেন। নবী বলেন, আবু তালহা থামো থামো, আরে আমি রাসূল তো দুনিয়ার মধ্যে আসছি পিতা থেকে সন্তানকে আলাদা করার জন্য নয়। আমি রাসূল তো দুনিয়ায় আসছি সন্তান এবং পিতার মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য। আমি রাসূল আসছি পিতা সন্তানের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য আমি রাসূল দুনিয়ার মধ্যে আসছি। শুনে রাখো, একজন আরেকজনের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য। ও তালহা, আজকে যে কাহিনী তুমি আমাকে দেখিয়েছো এর জন্য আমি অনেক খুশি হয়েছি। আমি রাসূল তোমাকে ভালোবাসি। এতক্ষণ তালহা রাসূলকে ভালোবাসতো, এখন রাসূল বলল, আরো তালহা শোনো, আমিও তোমাকে ভালোবাসি। কিছুদিন পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়েছেন। রাসূলের কানে খবর আসছেন যে আবু তালহা অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাড়ির মধ্যে চলে গেছেন। যাওয়ার পর নবী আবু তালহাকে দেখে টের পাইছে যে আবু তালহা আর বেশি দিন বাঁচবে না, আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে ডাকতে বলেন, এই শোনো, আমার আবু তালহা অনেক অসুস্থ, ও মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ও যখনই মৃত্যুবরণ করবে সাথে সাথে আমি রাসূলকে খবর দিবা, আর আমি সাথে সাথে আবু তালহার জানাজা কাফন দাফন আমি সব করব। দেখেন কত বড় বদনসিব! আল্লাহু আকবার। রাসূল নিজে তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, কাফন দাফন সবকিছু আমি রাসূল করব। কি কারণে? মুহাব্বত। কি কারণে বলেন? মুহাব্বত। আজকে আপনার মধ্যে রাসূলের মুহাব্বত দেন,